জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে বলায় মাওলানা হাসান মুরাদ নামের এক ইমামকে মারধর করার অভিযোগ উঠেছে মসজিদের সেক্রেটারি ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে। মসজিদ সেক্রেটারি আবার এক স্কুলের সহকারী শিক্ষক। মসজিদের একজন ইমামকে মারধর ও প্রাণনাশের এমন হুমকি দেয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, ইমাম হাসান মুরাদ একজন ইসলামী বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ঈমান ও সুন্নি আকীদা প্রতিষ্ঠার কথা বলেন তিনি। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউপি মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট থাকায় তারা ইমামের পক্ষে অবস্থান নেন। শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয় সেক্রেটারি সহ অন্যরা। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে সময় না দিয়ে তর্কে জড়ায় তারা। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মসজিদের মাইকের স্ট্যান্ড দিয়ে ইমামকে মারধর করে। মারধরের কারণে রক্তাক্ত অবস্থায় ইমামকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সমাজের মধ্যে সুদের ব্যবসা চালায়, সুদের টাকা লেনদেন করে। এই সুদের বিরুদ্ধে কথা বলা আমার উপরে এই আক্রমণ তারা করছে, আমাকে রক্তাক্ত করছে, আমাকে অনেক মারধর করছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদে। শনিবার দুপুরে মসজিদ সংলগ্ন রুমে অবস্থানকালে স্থানীয় মেম্বার ও তার ভাইকে নিয়ে ইমামের উপর হামলা করে সেক্রেটারি নুরুল ইসলাম। এই ঘটনার জেরে ইমামের সমর্থকরাও অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর করে। এই ঘটনায় অভিযুক্ত মসজিদের সেক্রেটারি নুরুল ইসলাম জোর গলায় নিজের অপরাধ স্বীকার করে ইমামকে পেটানোর কথা বলেন। এই অভিযোগগুলো কোনো কাজে আসবে না, কারণ আমি যেটা করছি না, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এটা প্রমাণ হয়ে গেছে আজকে। তাই ওনাকে জুতা পিটা করা হয়েছে এখানে এই সকল প্রমাণ করার পরে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানান, এ বিষয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকার প্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করার কথা রয়েছে। ঝামেলা যেন শেষ করা যায়, আবার ডেট দেখা জানাবো, বিষয়টা ফয়সালা করবো। আপাতত ফয়সালা হয়নি। আর হুজুরের চিকিৎসার জন্য পাঠাচ্ছি, হুজুরের মানে ঘুমায় না কতদিন, চিকিৎসার জন্য পাঠাচ্ছি। এলাকাবাসী জানান, মসজিদের ইমামের সাথে যারা এই জঘন্য আচরণ করেছে তাদের সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। শাহনাজ পারভীন, কালবেলা।